ভাবি আহ করে শব্দ করে আমাকে গায়ের উপর থেকে ফেলে দিল। আমি খাটের নিচে পড়ে ও মাগো বলে চিৎকার দিলাম। সাথে সাথে অন্য রুম থেকে দৌড়ে এলো আমার বড় ভাই মোমেন সাহেব এবং তার সাথে এলো এতক্ষণ যার সাথে আমি এগুলো করছিলাম সেই ভাবি দোলা বেগম। আমার বড় ভাই বলল, কি ব্যাপার আলিফ, তুই খাটের নিচে পড়ে গেলি কিভাবে? আমি অবাক হলাম। কি ব্যাপার, এতক্ষণ আমি যার সাথে এগুলো করছিলাম সেই ভাবি আমার বড় ভাইয়ের সাথে দৌড়ে এলো কিভাবে? খাটের দিকে তাকিয়ে দেখি ভাবি নেই। তার মানে এতক্ষণ আমি বাজে স্বপ্ন দেখছিলাম। আমার দোলা ভাবি বলল, কি হলো আলিফ, তুই খাট থেকে পড়ে গেলি কিভাবে? আমি কিভাবে ভাবিকে বলি, তোমাকে তো ব্যানানা কিক দিতে গিয়ে নিজে ব্যানানা কিক খেয়ে ফ্লোরে পড়ে গেলাম। এমন সময় অন্য রুম থেকে এলো আমার বড় ভাইয়ের মেয়ে, আমার ভাতিজি মিম। মিমকে দেখে আমি আরো লজ্জা পেয়ে গেলাম। মিম বলল, ছোট আব্বু তোমার কি হয়েছে, এভাবে চিৎকার করলে কেন? দোলা ভাবি বলল, তোর ছোট আব্বু ঘুমের মধ্যে গড়াগড়ি করতে গিয়ে খাট থেকে পড়ে গেল। মিম বলল, ছোট আব্বু তুমি কি এখনো ছোট রয়ে গেছো? খাটের মধ্যে তো গড়াগড়ি করে ছোট বাচ্চারায়। আমি কিভাবে বলি, তোর মা আমাকে ধাক্কা দিয়ে খাট থেকে ফেলে দিয়েছে। আমার বড় ভাই মোমেন সাহেব তখন বলল, তুই এক কাজ কর, কাল একটা ডাক্তারের কাছে গিয়ে একটু চিকিৎসা কর। ইদানিং দেখছি তুই ঘুমের মধ্যে চিৎকার দিয়ে উঠিস। ডে বাই ডে তোর এই প্রবলেমটা বেড়েই যাচ্ছে। তারপর দোলা ভাবির উদ্দেশ্যে বলল, এই চলো, রাত অনেক হয়েছে, আমার আবার কাল অফিস আছে। ওরা যে যার মতো চলে গেল। আমি খুব টেনশনে পড়ে গেলাম। যেই ভাবিকে আমি মায়ের মতো সম্মান করি সেই ভাবিকে নিয়ে এসব বাজে স্বপ্ন কিভাবে দেখলাম। তবে এটা সত্যি, ইদানিং আমি এসব বাজে স্বপ্ন খুব বেশি দেখছি। হয়তোবা আমার কোনো রোগ হয়েছে। ভাইয়া যখন বলেছে কালকে গিয়ে একটা ভালো ডাক্তার দেখাবো, আবারও ঘুমিয়ে পড়লাম। দিন যথারীতি আমি একটা ডাক্তারের চেম্বারে গেলাম। ডাক্তার আমাকে আগে কতগুলো টেস্ট দিয়েছিল, টেস্টগুলো করিয়ে এনেছি। এখন ডাক্তার টেস্টগুলো ইনিয়ে বিনিয়ে দেখছে। তারপর ডাক্তার আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা সত্যি করে বলুন তো, ঘুমানোর আগে কি আপনি আজে বাজে কোনো ভিডিও দেখেন? আমি বললাম, আমি পড়ালেখা নিয়ে এত বেশি ব্যস্ত থাকি, আজে বাজে থাক দূরের কথা, ভালো ভিডিও দেখারও সময় পায় না। তারপর ডাক্তার সাহেব আমাকে বলল, আপনি কি বেশি রাত করে ঘুমান? আমি বললাম, যখন পড়ার একটু চাপ থাকে তখন একটু লেট হয়, অন্য সময় রাত 12টার মধ্যেই ঘুমিয়ে পড়ি। ডাক্তার সাহেব এবারও মাথা দুলিয়ে আমাকে বললেন, আচ্ছা আপনি কি খুব বেশি কায়িক পরিশ্রম করেন? আমি বললাম, মোটেই না, আমার কাজ হচ্ছে কলেজে যাওয়া আর লেখাপড়া করা, বাজারটি পর্যন্ত আমাকে করতে হয় না। ডাক্তার সাহেব তখন বললেন, তাহলে তো এমন হওয়ার কথা না। তারপরেও আমি আপনাকে কিছু ওষুধ দিচ্ছি, এগুলো আপনি নিয়মিত খাবেন। এই বলে ডাক্তার সাহেব আমাকে কিছু ওষুধ লিখে দিতে লাগলেন। আজ রাতে ভাতের টেবিলে সবাই ভাত খেতে বসলাম। আমার এক পাশে বসেছেন আমার বড় ভাই মোমিন সাহেব, আরেক পাশে বসেছেন আমার ভাতিজি মিম, সামনাসামনি বসেছেন আমার ভাবি। বড় ভাই জিজ্ঞেস করলো, তুই কি ডাক্তারের কাছে গিয়েছিলি? আমি বললাম, গিয়েছিলাম, ডাক্তার কিছু ওষুধ দিয়েছে, ওগুলো নিয়মিত খেতে বলেছে। বড় ভাই বলল, আজ রাত জেগে পড়ার দরকার নেই, তাড়াতাড়ি ঘুমিয়ে যাবি আর ভোরে ভোরে উঠে পড়তে বসবি। একটা কথা মনে রাখবি, জ্ঞানীরা বলেছেন, আর্লি ইন দ্য বেড অ্যান্ড আর্লি ইন দ্য রাইস, দুটোই স্বাস্থ্যের জন্য ভালো। আমার ভাবি বলল, কতটুকু আর লেখাপড়া করে দেখো, তোমার ভাই রাত জেগে মোবাইলে কথা বলে। আমি বললাম, তোমার এই কথাটা সত্যি না ভাবি? সাথে সাথে আমার ভাতিজি বলল, মা, ছোট আব্বুর নামে তুমি এই অপবাদ দিতে পারো না, কারণ ছোট আব্বু আমার পাশের রুমে থাকে, আমি ছোট আব্বুর রুম থেকে পড়ার শব্দ ছাড়া আর অন্য কোনো শব্দ শুনতে পাই না। আমার ভাবি বলল, হয়েছে, চাচা ভাতিজি দুজনে একই রকম হয়েছিস। এখন তাড়াতাড়ি ভাত খেয়ে তোর ছোট আব্বুকে ওষুধগুলো খাইয়ে দিয়ে যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়। আজ রাতে আর লেখাপড়া করতে হবে না, কাল ফজর ফজর উঠে চাচা বাস্তি পড়তে বসিস। আমরা আর কোনো সারা শব্দ না করে যে যার মতো খেতে লাগলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি আমার রুমে এসে ওষুধ একটা হাতে নিয়ে খাটের পাশে রাখা বোতলটা হাতে নিয়ে দেখি বোতলে পানি নেই। আমি মিমকে ডাকতে লাগলাম, মিম, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয় তো মা। মিম এক গ্লাস পানি নিয়ে আমার রুমে আসলো। আমার হাতে পানির গ্লাসটা দিয়ে মিম বলল, ছোট আব্বু, ডাক্তার তোমার কি রোগ ধরতে পেরেছে? আমি বললাম, ডাক্তার বলল কোনো রোগ ধরতে পারেনি, এটা নাকি মনস্তাত্ত্বিক সমস্যা, কিছু ওষুধ দিয়েছে, ওগুলো নাকি রেগুলার খেলে প্রবলেম সলভ হয়ে যাবে। মিম বলল, জানো ছোট আব্বু, মায়েরও এই সমস্যাটা আছে। মা যখন রাতে আমার সাথে ঘুমায় মাঝে মধ্যে দেখি মা কার সাথে ঘুমের ঘরে ঝগড়া করছে। আমি বললাম, হয়েছে, আর পাকনামো করতে হবে না, যা তোর রুমে গিয়ে ঘুমিয়ে পড়। মিম চলে গেল। আমি ওষুধটা খেয়ে পানির গ্লাসটা খাটের পাশে রেখে শুয়ে পড়লাম। আমি পড়তে বসেছিলাম। পড়তে পড়তে এক পর্যায়ে লেখার জন্য কলম খুঁজতে লাগলাম, কোথাও কলম খুঁজে পাচ্ছি না। আজ বাসায় কেউ নেই, আমি এবং আমার ভাতিজি মিম ছাড়া। তাই বাধ্য হয়ে মিমকে ডাকতে লাগলাম, মিম, এই মিম, কোথায় গেলি? মিমেরও কোনো শব্দ পাচ্ছি না। তাই বাধ্য হয়ে পড়ার টেবিল থেকে উঠে মিমের রুমের দিকে গেলাম। মিমের রুমে এসে দেখি মিম ছোট ছোট কাপড় পরে শুয়ে আছে। আমি মিম মিম বলে ডেকে ঢোকার পরেও মিমের ঘুম ভাঙছে না, কিন্তু খেয়াল করে দেখলাম ছোট কাপড়ে মিমকে চমৎকার লাগছে। আমি চোখ ফেরানোর চেষ্টা করেও চোখ ফেরাতে পারলাম না। মিমের ঘুম ভেঙে গেল। মিম বলল, ছোট আব্বু, তুমি এসব কি করছো? আমি বললাম, কোনো কথাই বলবি না, কিভাবে স্বামীকে আদর করতে হয় সেটা আমি তোকে শেখাচ্ছি।
মিম বলল, ছোট আব্বু এইসব কিন্তু ভালো হচ্ছে না। মানুষ যদি জানতে পারে তুমি বাবা হয়ে মেয়ের সাথে এসব করছো, তাহলে কিন্তু তোমার আমার অবস্থা কি হবে সেটা একবার ভেবে দেখেছো? আমি বললাম, চার দেয়ালের কথা চার দেয়ালের ভেতরেই থাকবে, বাহিরে যাবে না। বাহিরে সবাই জানবে তুই আর আমি চাচা ভাতিজি, কিন্তু তুই আর আমি জানবো আমাদের ভেতরে এই সম্পর্কের খবর। এখন চুপচাপ তুই আমাকে আদর কর, আমিও তোকে আদর করি। আমাকে ধাক্কা দিয়ে তুলে দিয়ে গালে একটা চড় মারলো। চর খেয়ে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে আমি দেখি আমি নিজের বিছানায় শুয়ে বাজে স্বপ্ন দেখছি। আমি মনে মনে ভাবছি, আমার সাথে এসব হচ্ছেটা কি? ডে বাই ডে আমি খারাপের চেয়ে খারাপ স্বপ্ন দেখছি। আগে দেখতাম পাশের বাসার ভাবিকে, এরপর দেখলাম নিজের ভাবিকে নিয়ে, আর আজ দেখলাম নিজের ভাস্তিকে নিয়ে, যে কিনা আমাকে আব্বু ডাকে, আমি যাকে আম্মু ডাকি, তাকে নিয়ে এমন বাজে স্বপ্ন। ছি ছি ছি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। না, ডাক্তার ওষুধেও কাজ হচ্ছে না। এবার আমাকে কোরআনে চিকিৎসা করতে হবে। আমাদের মসজিদের হুজুরের কাছে যেতে হবে। ওনার কাছে হয়তো আমি পাবো এই সমস্যার প্রকৃত সমাধান। আজ ঘুমিয়ে পড়ি, কাল সকালে উঠে হুজুরের কাছে যাব। আমি আবার ঘুমানোর চেষ্টা করলাম। পরের দিন আমাদের মসজিদের হুজুরকে খুঁজতে খুঁজতে হুজুরের অফিসে গেলাম। হুজুর চেয়ারে বসে তসবিহ গুনছেন। আমি ঢুকতেই আমার দিকে তাকালেন। আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম হুজুর। হুজুর আমাকে দেখে বসতে ইশারা করে বললেন, ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমাকে আগে থেকে চিনতেন, তাই আমাকে বললেন, কি ব্যাপার আলিফ, কিছু বলবে? আমি হুজুর থেকে অনুমতি নিয়ে আমার প্রতিদিনের ঘটনা হুজুরকে খুলে বললাম। সব কথা বলার পর আমি হুজুরের কাছে জানতে চাইলাম, হুজুর আমি এমন সমস্যা থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি? হুজুর আমার সব কথা শুনে একটু চোখ বন্ধ করে কি যেন চিন্তা করলেন। তারপর চোখ খুলে হুজুর আমার কাছে জানতে চাইলেন, তুমি কি ঘুমানোর আগে ঘুমের দোয়া পড়ে ঘুমাও? আমি বললাম, না হুজুর। তখন হুজুর বলল, তোমার সমস্যা তো এখানেই। আল্লাহ তাআলা ঘুমকে আমাদের জন্য নিয়ামত হিসেবে পাঠিয়েছেন। সারাদিনের পরিশ্রম শেষে একটু বিশ্রামের জন্য ঘুমকে পাঠিয়েছেন। সবচাইতে বড় কথা, প্রতিদিন রাতে একবার করে মৃত্যুর কথা স্মরণ করাতেই ঘুমকে আমাদের চোখে পাঠান। এজন্য ঘুমানোর আগে প্রতিটি মুসলমানের উচিত ঘুমের দোয়া পড়ে ঘুমানো। তারপর হুজুর আমার থেকে জানতে চাইলেন, তুমি কি ঘুমের দোয়া পড়ো? আমি মাথা নিচু করে বললাম, না হুজুর। হুজুর বললেন, আমার মুখে মুখে পড়ো, আল্লাহুম্মা বিহিসমিকা আমুতু ওয়াহিয়া। আমি হুজুরের মুখোমুখি পড়ে দোয়াটা মুখস্থ করলাম। হুজুর বলল, আজ ঘুমানোর সময় দোয়া পড়ে ঘুমাও, দেখবে কোনো ধরনের বাজে স্বপ্ন তোমাকে ছুতে পারবে না। আমি হুজুরকে সালাম দিয়ে বের হয়ে চলে আসলাম। রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে গেলাম। এমন সময় আমার ভাতিজি মিম আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসে বলল, ছোট আব্বু মনে করে ওষুধ খেয়ে ঘুমাও। আমি বললাম, না রে মা, আজকে ওষুধ খেয়ে ঘুমাবো না। মিম বলল, তোমার ঘুমের সমস্যা হবে না? আমি বললাম, আমি ঘুমের মহা ওষুধ পেয়ে গেছি। মিম বলল, কি সেটা? আমি বললাম, ঘুমের দোয়া। যা, তুইও গিয়ে ঘুমের দোয়া পড়ে ঘুমিয়ে পড়। মিম চলে গেল। আমি ঘুমের দোয়া পড়লাম, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়াহিয়া। ঘুমের দোয়া পড়ে আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল 8টা বাজে আমার ভাবি দোলা বেগম এসে আমাকে ঘুম থেকে ডাকতে লাগলেন, আলিফ, এ আলিফ, ও চোখ খোল। আমি চোখ খুলে দেখি দিনের আলো ফুটে গেছে। ভাবিকে বললাম, ভাবি কয়টা বাজে? ভাবি বলল, এখন সকাল 8টা বাজে। কি ব্যাপার, আজকে তোর কোনো সারা শব্দ পেলাম না? আমি ভাবিকে বললাম, জানো ভাবি, আমাদের মসজিদের হুজুরের কথা মতো আমি গত রাতে ঘুমের দোয়া পড়ে ঘুমিয়েছি। সারা রাত আমার আরামের ঘুম হয়েছে। একটিবারের জন্য আমি বুঝতে পারিনি। এখন থেকে ভাবি আমি ঘুমের দোয়া পড়েই ঘুমাবো। আমাদের প্রতিটি মুসলমানের উচিত ঘুমের দোয়া পড়ে ঘুমানো। সম্মানিত ভিউয়ার্স, আমাদের গল্পটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভালো লেগে থাকে আপনার কমেন্টের উত্তরে আমরা এরকম আরো সুন্দর সুন্দর গল্প তৈরি করব। আমাদের সহযোগিতা করার জন্য আমাদের গল্পটি শেয়ার করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।